আপনি কোনদিন চিন্তা করেছেন যে লক্ষ লক্ষ লোকেরা তো ট্রেডিং শুরু করে, কিন্তু কিছু লোকেরাই কেন সাফল্য হয়? এর উত্তর না চার্টে লুকিয়ে রয়েছে, না ট্রেন্ড লাইনে। আসলে এটি লুকিয়ে রয়েছে আমাদের ব্রেন এবং আমাদের চিন্তা করার মেথডের মধ্যে। ট্রেডিং সাইকোলজি 2.0 একটি এরকম ধরনের বই যেটি বলে যে একজন সাফল্য ট্রেডার হবার জন্য টেকনিক্যাল স্কিল থেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনার মানসিকতা, আপনার অভ্যাস এবং আপনার ভাবনার পরে কন্ট্রোল রাখা। এই অডিওটির মধ্যে আমি প্রত্যেকটি চ্যাপ্টারকে বিস্তারভাবে জানব, যেন আপনিও নিজের ভেতরে ওই ট্রেডিং মাইন্ডসেট বিকশিত করতে পারেন যেটি আপনাকে লং টার্ম সাকসেস পর্যন্ত নিয়ে যায়। এটি শুধুমাত্র একটি বইয়ের সারাংশ মোটেই নয়, আসলে এমন একটি মানসিকতা এবং রোডম্যাপ যেটি আপনাকে ট্রেডিংয়ের মধ্যে নিজেকে ভালো করার একটি ডাইরেকশন দেখাবে। ফ্রেন্ডস, আপনার কাছে একটি রিকোয়েস্ট রয়েছে। আপনি তো অডিওটি এবং ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও ভালো ভালো কন্টেন্ট জানার জন্য এবং আনার জন্য। যদি আপনি ট্রেডিংয়ে শুধু পয়সাই নয়, আসলে বুদ্ধিমত্তা এবং স্থিরতা চান, তাহলে এই অডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই শোনেন। যদি আপনি এরকম ধরনের বিগ সামারিজ এবং মানসিক বিকাশ সঙ্গে জড়িত ইনফরমেশন চান, তাহলে আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শোনেন। চ্যাপ্টার 1, দ্য ট্রেডিং ব্রেন। ট্রেডিংয়ের ব্রেন, মাইন্ড। ট্রেডিংয়ের দুনিয়া বাইরে থেকে দেখলে যত বেশি চমকানো এবং তেজ মনে হয়, ভিতর থেকে ততই বেশি পরিমাণে জটিল, কঠিন এবং মানসিকরূপে স্ট্রেস দেওয়া হয়। এই চ্যাপ্টারের শুরু এর থেকেই হয়, যে জায়গায় লেখক ব্রেট স্টিনবার্জার এই প্রশ্নটি এই জায়গায় উঠিয়েছে যে কেন কিছু লোকেরা কন্টিনিউ প্রফিট উপার্জন করে এবং কিছু লোকেরা একটি স্ট্র্যাটেজি আপন করার পরেও তারা বারে বারে ওই জায়গায় লস উঠোয়। উত্তর একদম ডাইরেক্ট রয়েছে, পার্থক্য তাদের ব্রেনের ভেতরে থাকে। ট্রেডিং শুধুমাত্র একটি স্কিল এবং নলেজের খেলা মোটেই নয়, এটি একটি মাইন্ডসেটেরও খেলা। যখন আপনি চার্টের সামনে বসে থাকেন, তখন আপনি শুধুমাত্র মার্কেটকেই দেখেন না, আসলে আপনি নিজেকে, নিজের চিন্তাকে, নিজের ভয়কে এবং নিজের আশাটিকে মানে হোপকেও সবসময় দেখেন। লেখক এই জায়গায় বলছে যে বেশিরভাগ ভুল ধারণা তখন হয় যখন আমরা ওই জায়গায় ইমোশনাল প্রেশারে এসে রিয়্যাক্ট করি, নাকি চিন্তা ভাবনা করে রেসপন্ড করি। এই বইটির মধ্যে লেখক ব্রেনের দুটি সিস্টেমের কথা ব্যাখ্যা করেছে, একটি যেটি খুবই তেজ এবং ইমোশনাল হয় এবং দ্বিতীয় যেটি আস্তে এবং তর্কের সঙ্গে সবসময় চিন্তা করে। প্রায় ট্রেডিংয়ের মধ্যে আমরা আগের সিস্টেমের থেকে কাজ নিই, যেটি আমাদের ইনস্ট্যান্টলি নির্ধারণ নেবার জন্য মজবুর করে দেয়, কিন্তু সফল ট্রেডার সেই হয় যে দ্বিতীয় সিস্টেমকে সবসময় অ্যাক্টিভ রাখে, যেটি শান্তভাবে চিন্তা করে, বিশ্লেষণ করে এবং তারপরে যে কোনো নির্ধারণা নেয়। আমাদের ব্রেন কন্টিনিউ সবসময়ের জন্য কোনো প্যাটার্ন সবসময় খোঁজার লাইনে থাকে। যখন আমরা মার্কেটে বারে বারে কিছু হতে দেখি, তখন আমাদের ব্রেন ওই সব জিনিসগুলিকে জানা শুরু করে দেয়। কিন্তু সমস্যা তখন এসে দাঁড়ায় যখন আমাদের ব্রেন অন্য পুরনো অনুভবের আধারের পরে সবসময়ের জন্য ভুল ধারণা এবং প্যাটার্ন বানিয়ে নেয়, আর আমরা চিন্তা ভাবনা না করে ওই রাস্তার দিকে দৌড় হয়ে পড়ি। এই কারণে লেখক মাইন্ডফুলনেসের কথা সবসময় বলে, মানে নিজের বিচারগুলি এবং ভাবনাটিকে বাইরে থেকে দেখা। যদি আমরা এটি সবসময় বুঝতে পারি যে কখন আমাদের লোভ হচ্ছে, কখন ভয় করছে, বা কখন আমরা ওভার কনফিডেন্সে চলে গেছি, তখন আমরা ওই জালে ফাঁসার থেকে সবসময় বাঁচতে পারবো। সেলফ অ্যাওয়ারনেসকে লেখক সবথেকে বড় একটি শক্তি বলেছে। যত সময় পর্যন্ত আপনি নিজের ব্রেনে চলা কথাবার্তাকে ওই জায়গায় না বুঝবেন, তৎসময় পর্যন্ত আপনি বাইরের দুনিয়াকে ওই জায়গায় বুঝতে পারবেন না। ট্রেডিং এক ধরনের নিজের ভেতরে ঢোকার একটি যাত্রা, যে জায়গায় প্রত্যেক লস বা লাভ আমাদের নিজের ব্যাপারে সবসময় নতুন কিছু শেখায়। লেখক নিউরোসায়েন্সের সাহায্যে আমাদের বোঝাচ্ছে যে আমাদের ব্রেন কন্টিনিউ পাল্টাতে পারে। যদি আমরা ভালো অভ্যাসগুলি, ভালো ডিসিশন মেকিং এবং চিন্তা করার প্রক্রিয়াটিকে বারে বারে ওই জায়গায় রিপিট করি, তাহলে আমাদের ব্রেন নিজেদেরকে তার অনুসারে সবসময়ের জন্য অ্যাডজাস্ট করে নেয়। মানে হচ্ছে যে আমরা একটি ভালো ট্রেডার এই জায়গায় হতে পারবো, শুধুমাত্র আমাদের নিজেকে ট্রেন করতে হবে। এর জন্য লেখা খুবই ইম্পর্ট্যান্ট একটি অভ্যাস বলেছে, প্রত্যেক ট্রেডের পরে তার বিশ্লেষণ করা।
আপনি কোন আধারের পরে ওই জায়গায় ট্রেড নিয়েছেন, ওই সময় আপনার মানসিক স্থিতি কেমন ছিল, আপনি ওই জায়গায় কি চিন্তা করেছেন এবং কি করেছেন, এই সব কিছু ওই জায়গায় লেখা শুরু করে দিন। যেমন যেমন আপনি এই অভ্যাসটিকে ওই জায়গায় রিপিট করবেন, তখন আপনার মাইন্ডে কিছু চেঞ্জেস আসা শুরু হয়ে যাবে। এই চ্যাপ্টার আমাদের এইটি চিন্তা করার জন্য মজবুর করে দেয় যে আমাদের ব্রেন কি ওই জায়গায় আমাদেরই শত্রু। লেখক এই জায়গায় বলছে যে মোটেই না, আপনার ব্রেন ওই জায়গায় ভুল মোটেই নয়, শুধুমাত্র এটিকে খুব ভুল ধারণার সঙ্গে ট্রেন করা হয়েছে। যদি আপনি চান তাহলে আপনি ব্রেনটিকে পুনরায় সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারবেন, এবং এইটি এই বইয়ের প্রথম শিক্ষা। এই চ্যাপ্টার শেষে আমরা এটি বুঝে যাই যে মার্কেটের চালটিকে এই জায়গায় বোঝার আগে নিজের চালটিকে এই জায়গায় বোঝা খুবই প্রয়োজনীয়। যত সময় পর্যন্ত আমরা নিজেকে পরিবর্তন করব না, মার্কেট আমাদের বারে বারে ওই শিক্ষাটি শিখাবে। যদি আমরা ওই জায়গায় তৈরি হয়ে যাই, তাহলে এই মার্কেট আমাদেরকে প্রত্যেক দিন আরও ভালো করবে। আপনি কোনদিন চিন্তা করেছেন যে ট্রেডিং করার সময় যে ভাবনাগুলি আপনি সবসময়ের জন্য অনুভব করেন, যেমন ভয়, লোভ বা উৎসাহ, এটি আপনার সবথেকে বড় শত্রু। এটি আপনার লুকিয়ে থাকা একটি শক্তি। একবার চিন্তা করুন। এর উত্তর আমরা নেক্সট চ্যাপ্টারে, দ্য রোল অফ ইমোশন, চ্যাপ্টার 2, ভাবনার ভূমিকা, দ্য রোল অফ ইমোশন। যখন আমরা ট্রেডিংয়ের কথা বলি, তখন আমাদের সবসময়ের জন্য এটি শেখানো হয় যে ভাবনাটিকে, ইমোশনটিকে বাইরে রাখুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। কিন্তু ব্রেট স্টিনবার্জার এই সামান্য ধারণাটিকে ওই জায়গায় ভেঙে রেখে দিয়েছে যে ভাবনা কোনো শত্রু মোটেই নয়, আসলে একটি সন্দেশবাহক হয়, মেসেজিং হয়। এটি আমাদের চিন্তা, স্থিতি এবং অনুভবের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট মেসেজ দেয়, কিন্তু শর্ত এটি যে এটিকে আমরা বোঝার চেষ্টা করি না। লেখক এই জায়গায় সবসময় বুঝাচ্ছে যে ভয়, লোভ, রাগ বা উৎসাহ, এই সব কিছু মানুষের একটি স্বাভাবিক মানুষের প্রবৃত্তি। এটিকে প্রেস করা বা নেগলিজেন্সি করা আমাদেরকে নিজেদেরকে ধোঁকা দেওয়ার মতো হবে। আসল চ্যালেঞ্জ এটি মোটেই নয় যে আমাদের এই ভাবনাটিকে অনুভব করতে পারবো না, আসলে এটি যে আমরা এটিকে জেনে একটি সঠিক নির্ধারণা নিতে কিভাবে আমরা ব্যবহার করব। ট্রেডিংয়ের পথে লোভ আমাদেরকে সবসময়ের জন্য বেশি উপার্জন করার জন্য প্রেরিত করে, কিন্তু ভয় আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর সবসময়ের জন্য একটি সিগন্যাল দেয়। কিন্তু যখন এই দুটি ভাবনা কন্ট্রোলের একদম বাইরে চলে যায়, তখন হয়তো আমরা বেশি পরিমাণে রিস্ক নেওয়া শুরু করে দিই বা সঠিক সুযোগটিকে ওই জায়গায় হারিয়ে ফেলি। স্টিনবার্জার এটিকে একটি ইমোশনাল হাইজ্যাক বলেছে, যখন আপনার ভাবনা আপনার চিন্তাটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নেয়। লেখক এই জায়গায় উদাহরণ দিয়ে এই কথাটি বুঝিয়েছে যে কিভাবে কিছু প্রফেশনাল ট্রেডার্স, যারা দেখতে খুবই শান্ত হয়, ভিতর থেকে তারা কন্টিনিউ নিজের ভাবনাটিকে সবসময়ের জন্য পড়তে শুরু করে দেয়। যখন তারা খুবই চিন্তিত অনুভব করে, তখন তারা নিজের থেকেই বলে যে এই ভয়টিকে মার্কেটের সিগন্যালের কারণে আসছে বা আমার কিছু অসুখের কারণে। এই আত্মপ্রশ্নই তাকে সবসময়ের জন্য সন্তুলিত করে। ভাবনা ভিতর থেকে কিছু সবসময় বলতেই থাকে। ভয় আমাদেরকে এটি বলে যে হয়তো আমরা এই জায়গায় অনিশ্চিত কিছু স্থিতিতে রয়েছি। ভয় আমাদেরকে বলে এবং লোভ আমাদেরকে বলে যে আমাদের আরও দরকার। এই যদি আমরা সিগন্যালগুলি বুঝি এবং এটিকে প্রেস না করে, না দাবিয়ে বিশ্লেষণ করি, তাহলে এই ভাবনাই আমাদের জন্য একটি গাইড হতে পারে। স্টিনবার্গার ইনি এটিও বলেছে যে সফল ট্রেডারকে কিছু স্পেশালিটি থাকে, ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেস। তারা নিজের ভাবনাটিকে সবসময়ের জন্য অবজার্ভ করে, তারা ওইটিকে লেখে এবং তাদের প্যাটার্নটিকে বোঝার চেষ্টা করে। তারা প্রত্যেক ভাবনাটিকে একটি ডেটা পয়েন্টের মতো নেয়, না শত্রুর মতো। লেখক এই জায়গায় সাজেশন দিচ্ছে যে একটি ট্রেডিং জার্নালের মধ্যে শুধুমাত্র এন্ট্রি এবং এক্সিট মোটেই লিখবেন না, আসলে ওই সময় আপনি কি কি অনুভব করছিলেন সেটি ওই জায়গায় রেকর্ড করুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে কোন ভাবনাটি আপনাকে কোন নির্ধারণার দিকে সবসময়ের জন্য ঠেলে দিয়েছে এবং আপনি কোন স্থিতিতে ওই জায়গায় ভালো প্রদর্শন করতে পেরেছেন। এই চ্যাপ্টারের মধ্যে ভালো একটি বিচার আসে যে আমাদের ভাবনা আমাদের সবথেকে গভীর ইচ্ছা এবং ভয়ের একটি আয়না হয়। যদি আমরা এটিকে এই জায়গায় বোঝাটি শিখে যাই, তাহলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। ভাবনা শুধুমাত্র আমাদের ভালো ট্রেডিং, আসলে ভালো একজন মানুষ হতে সাহায্য করে। ট্রেডিংয়ের মধ্যে যদি আপনি নিজের ভয়টিকে এই জায়গায় বুঝে সঠিকভাবে বুদ্ধিমানের সঙ্গে কাজে নেন, তাহলে এই ভয়টি আপনাকে লস থেকে বাঁচাতে পারবে।
যদি আপনি লোভকে বুঝে এবং সন্তুলনের সঙ্গে নির্ণয় নেন, তাহলে ওই লোভটি আপনাকে বড় কিছু চিন্তা করার কিছু ক্ষমতাও দেয়। ঠিক এরকমভাবেই ভাবনা আমাদের শত্রু মোটেই নয়, আসলে একটি ডাইরেকশন দেবা সিগন্যাল। স্টিংবার্জার আমাদের শেখায় যে একটি ভাবনাত্মক রূপে জাগরুক ট্রেডার একটি কুশল, স্কিল এবং টিকাও ট্রেডার হয়। ভাবনা শুধুমাত্র কন্ট্রোলে তখন আসে যখন আমরা ওইটিকে স্বীকার করা এবং বোঝাটি শিখে যাই। এই চ্যাপ্টারের সব থেকে গভীর এবং খুব ইম্পর্টেন্ট কিছু মেসেজ। যদি আমাদের ভাবনাটি আমাদের চিন্তা এবং নির্ণয়টিকে ওই জায়গায় প্রভাবিত করে, তাহলে আমরা কি নিজের মানসিক শক্তিটিকে এই পর্যন্ত বিকশিত করতে পারবো যে আমরা তার পক্ষে সবসময়ের জন্য টার্ন করতে পারি? যদি আমরা আমাদের ব্রেনটিকে ট্রেন করতে পারি যে আমরা প্রত্যেকটি ট্রেডটিকে একটি পারফরমেন্সের রূপে দেখি, না শুধুমাত্র প্রফিট বা লসের রূপে? জানুন এইটির উত্তর নেক্সট চ্যাপ্টারে, বেন্ডিং টু দ্য সাইকোলজিক্যাল ক্যাপিটাল। চ্যাপ্টার 3, মানসিক পুঁজির কিছু নির্মাণ, বিল্ডিং সাইকোলজিক্যাল ক্যাপিটাল। যেমন কোনো বিজনেসটিকে চালানোর জন্য আর্থিক পুঁজির খুব প্রয়োজন পড়ে, ঠিক তেমনই ট্রেডিংয়ের মধ্যে টিকে থাকার জন্য খুব প্রয়োজন পড়ে মানসিক পুঁজির, যেটিকে লেখক সাইকোলজিক্যাল ক্যাপিটাল বলেছে। এটি সেই আন্তরিক শক্তি যেটি একজন ট্রেডারকে কন্টিনিউ সবসময়ের জন্য চেঞ্জেসের দিকে নিয়ে চলে যায়। আসলে ওনার কত বেশি পরিমাণে ক্ষতি হলে কি হবে? লেখক ব্রেট স্টিনবার্জার এই জায়গায় বলেছে যে ট্রেডিং শুধুমাত্র একটি টেকনিক্যাল চার্টস, স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটার্সের খেলা মোটেই নয়। যত সময় পর্যন্ত আমাদের ভেতরে মানসিক কিছু ফ্লেক্সিবিলিটি না থাকবে, তত সময় কোনো সিস্টেম এই জায়গায় কাজ করবে না। এই ফ্লেক্সিবিলিটি আস্তে আস্তে করে এই জায়গায় তৈরি হয় কন্টিনিউ অভ্যাস, গভীরভাবে শেখার কিছু ইচ্ছা এবং নিজেকে চ্যালেঞ্জ দেবার কিছু সাহসের সঙ্গে। সাইকোলজিক্যাল ক্যাপিটাল 4টি প্রমুখ স্তম্ভের পরে দাঁড় হয়ে রয়েছে: সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, আশাবাদ, অপটিমিজম, আশা তৈরি করে রাখা, হোপ এবং ফ্লেক্সিবিলিটি, রেজিলিয়েন্স। লেখক এই জায়গায় বলেছে যে প্রত্যেকটি সাফল্য ট্রেডারের কাছে এই 4টি জিনিসের খুবই সন্তুলিত মিশ্রণ রয়েছে। এই 4টি গুণ আমাদের হারার পরও পুনরায় দাঁড় হওয়ার কিছু শক্তি দেয়। যখন কোনো ট্রেড ভুল যায়, তখন বেশিরভাগ লোকেরা নিজেকেই দোষ দেয়, নিজের ক্ষমতার পরে তারা ডাউট করা শুরু করে দেয়। কিন্তু লেখক মানসিক পুঁজির ট্রেডার ওই হারটিকে শেখার একটি সুযোগ মনে করে নেয়। সে জানে যে প্রত্যেক লস একটি ইনভেস্ট, কোনো একটি অনুভব। সে নিজেকে একটি খেলোয়াড় মনে করে যে প্রত্যেক ম্যাচে, প্রত্যেকটি জায়গায় আস্তে আস্তে করে ভালো হচ্ছে। লেখক বলেছে যে এই পুঁজি ঠিক এরকমভাবেই হয় না, এর জন্য কিছু পারফরমেন্স মাইন্ডসেট প্রয়োজন পড়ে। এর মানে এটি যে প্রত্যেকটি ট্রেড একটি পারফরমেন্স, একটি অভ্যাস, যার মধ্যে আপনি প্রত্যেকবারে অল্প অল্প কিছু ভালো হবার, বেটার হবার চেষ্টা করেছেন। আপনি যদি এই দৃষ্টিতে দেখেন, তাহলে প্রত্যেক দিন একটি নতুন সুযোগে পরিবর্তন হয়। স্টিনবার্জার একটি খুব সুন্দর কথা বলেছে, ট্রেডিংয়ের আগে নিজের পরে কাজ করাটি খুবই ইম্পর্ট্যান্ট। মানে আমরা যত সময় স্ট্র্যাটেজি তৈরি করতে দিয়ে দিই, ততই বেশি পরিমাণে ধ্যান আমাদের নিজের মানসিক স্থিতিটিকে আরও মজবুত করাতে দেওয়া উচিত। ধ্যান, জার্নালিং, নিজের সঙ্গে সবসময় সংবাদ করা, এই সব কিছু অভ্যাস আমাদের মানসিক পুঁজি অনেক বেশি পরিমাণে বাড়ায়। লেখক আমাদেরকে এটিও বলেছে যে মানসিক পুঁজি বাইরের প্রোৎসাহন থেকে মোটেই আসে না, এটি আমাদের ভিতর থেকেই আসে। যখন আমরা নিজেদেরকে একটি উদ্দেশ্যের সঙ্গে কানেক্টেড করি, নিজের কার্যটিকে অর্থপূর্ণ মনে করি, তখনই আমাদের ভেতরে লম্বা দৌড়ের কিছু ঊর্জা ওই জায়গায় জন্ম নেয়। আর এই ঊর্জাটি আমাদেরকে বাজারের তেজ হাওয়াতেও সবসময়ের জন্য স্থির তৈরি করে রাখে। স্টিনবার্জার এই জায়গায় উদাহরণ দিয়েছে যে কিভাবে কিছু ট্রেডার্স নিজের জীবনের অন্য ক্ষেত্রেতে, যেমন ফিটনেস, মিউজিক বা পার্সোনাল গ্রোথ, এর থেকে মানসিক শক্তি তারা প্রাপ্ত করতে পারবে। যখন আমরা আমাদের লাইফটিকে ব্যালেন্স করি, তখন ট্রেডিংয়ের স্ট্রেসটি আমাদেরকে খুব কম প্রভাবিত করে। মানসিক পুঁজি শুধুমাত্র চার্ট থেকে মোটেই নয়, লাইফের প্রত্যেক অনুভব থেকে সবসময়ের জন্য তৈরি হয়। এই চ্যাপ্টারটি আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট কিছু শিক্ষা দেখিয়েছে যে যত সময় পর্যন্ত আমাদের ভেতরে সেলফ কনফিডেন্স, আশা এবং ধৈর্য না থাকবে, তত সময় পর্যন্ত আমরা লম্বা সময় পর্যন্ত মার্কেটে টিকতে পারবো না। মানসিক পুঁজি ওই একটি ইঞ্জিন যেটি আমাদেরকে পুনরায় পড়ার পর পুনরায় ওঠার একটি সাহস দেয়।
লেখক বলেছে যে ট্রেডিংয়ের আসল বিকাশ চার্টের মধ্যে মোটেই নয়, আসলে আমাদের ভিতরে থাকে। যখন আমরা নিজেদেরকে প্রত্যেক দিন অল্প অল্প করে আরও ব্যাটার করে তুলি, তখন আমরা মার্কেটের আপ এবং ডাউনেও স্থির থাকতে পারি। এটি মানসিক পুঁজির আসল একটি সার, একটি এরকম ধরনের খাজানা যেটি প্রত্যেক ট্রেডে অনেক কস্টলি। যদি আমরা আমাদের সফলতা মানসিক পুঁজির পরে নির্ভর থাকে, তাহলে কি আমরা জানতে পারবো যে কিভাবে, কেমন ধরনের প্র্যাকটিস এবং পরিবেশ আমাদের প্রত্যেক দিন একটি ভালো ট্রেডার হতে সাহায্য করবে? জানুন এটি রহস্য নেক্সট চ্যাপ্টারে, বেস্ট প্র্যাকটিসেস অফ অ্যালাইড ট্রেডার্স। চ্যাপ্টার 4, উৎকৃষ্ট ট্রেডার্সের সর্বোত্তম কিছু অভ্যাস, বেস্ট প্র্যাকটিসেস অফ অ্যালাইড ট্রেডার্স। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে কিছু লোকেরা থাকে যারা অ্যাভারেজ থেকে অনেক বেশি আগে চলে যায়। ঠিক তেমনই ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যেও এমনটাই হয়। কিছু ট্রেডার্স এমনও থাকে যারা বছর পর বছর ধরে কন্টিনিউ প্রফিট উপার্জন করে যায়। বড় বড় আপ এবং ডাউনের পরও তারা সবসময় ব্যালেন্স করে রাখে এবং নিজেকে কন্টিনিউ আরও বেশি ভালো করতেই থাকে। লেখক ব্রেট স্টিনবার্গার এই অ্যালাইড ট্রেডার্সের ওই অভ্যাসটিকে খুব গভীরতার সঙ্গে যাচাই করেছে, যেটি তাদেরকে অন্যদের থেকে একদম ভিন্ন করে তোলে। এই চ্যাপ্টারটির শুরু এই বিচার থেকে সবসময় হয় যে সাফল্য ট্রেডের কোনো গড গিফট মোটেই নয়। এটি অভ্যাস, অনুশাসন এবং একটি স্পষ্ট সিস্টেমের কিছু ফল হয়। এটি কোনো রহস্য মোটেই নয় যে বড় ট্রেডার্সের রণনীতি কিছু জটিল হয়, কিন্তু তার থেকে বেশি মহত্বপূর্ণ সবসময় হয় তাদের প্রত্যেক দিনের চিন্তা ভাবনা এবং ব্যবহার। স্টিনবার্গার এই জায়গায় বলেছে যে এই শ্রেষ্ঠ ট্রেডার্স নিজের প্রত্যেক ট্রেডটিকে একটি ফিডব্যাক লুপের মতো সবসময়ের জন্য মনে করে। মানে হচ্ছে যে প্রত্যেকবার যখন তারা কোনো নির্ধারণা নেয়, তার পরিণামটিকে তারা সবসময়ের জন্য ওই জায়গায় অ্যানালাইসিস করে, কি চিন্তা করেছে, কি হয়েছে এবং এর থেকে কি তারা শিখতে পেরেছে। এই সেলফ কনফিডেন্স এবং আত্মবিশ্লেষণই তাদেরকে খুব দ্রুত গতিতে চেঞ্জেসের দিকে নিয়ে যায়। একটি স্পেশাল অভ্যাস যেটি লেখক নোট করেছে যে এই ট্রেডার্স নিজের জন্য সবসময়ের জন্য ডাটা এক জায়গায় করে। তারা শুধুমাত্র মার্কেটের বিশ্লেষণই করে না, আসলে তারা নিজের চিন্তাটিকে, ভাবনাটিকে এবং পারফরমেন্সটিকে সবসময়ের জন্য ডেলি ট্র্যাক রাখে। এই প্রক্রিয়াকে লেখক বলে কোয়ান্টিফাইং ইউর বিহেভিয়ার। নিজের ব্যবহারটিকে এই জায়গায় মাপা এবং তার থেকে শেখা। এই শ্রেষ্ঠ ট্রেডার্সের আর একটি কিছু অদ্ভুত অভ্যাস রয়েছে, স্ট্রাকচার প্র্যাকটিস। যেমন কোনো অ্যাথলিট প্রত্যেক দিন বিশেষ কিছু টেকনিকের পরে কাজ করে, ঠিক তেমনই প্রত্যেক লোকেরা নিজের ট্রেডিংয়ের কোনো না কোনো একটি পহলুর পরে সবসময়ের জন্য ফোকাস করে। কোনো সময়ের জন্য রিস্ক ম্যানেজমেন্ট, কোনো সময় এন্ট্রি টাইমিং এবং কোনো সময় সাইজিং। এইটি নিয়োজিত কিছু অভ্যাস তাদেরকে সবসময়ের জন্য পারখী করে তোলে। স্টিনবার্গার এটিও বলেছে যে এইসব লোকেরা নিজের আশেপাশে একটি সহযোগী পরিবেশ তৈরি করে। তারা একা সবসময়ের জন্য ট্রেডিং মোটেই করে না, তারা অন্য সাফল্য লোকেদের সঙ্গে সবসময়ের জন্য সংবাদ করে, ফিডব্যাক নেয় এবং একটি টিম মাইন্ডসেট ওই জায়গায় আপন করে তোলে। এই সোশ্যাল লার্নিং থেকে তারা শুধুমাত্র নতুন একটি দৃষ্টিকোণই পায় না, আসলে তাদের সেলফ কনফিডেন্সও এই জায়গায় বেড়ে যায়। এই শ্রেষ্ঠ ট্রেডার্সের লাইফ শুধুমাত্র ট্রেডিংয়ের আশেপাশে মোটেই ঘোরে না, তারা এই জায়গায় ব্যালেন্স সবসময়ের জন্য তৈরি করে রাখে। ফিজিক্যাল হেলথ, রিলেশনশিপস, মাইন্ডফুলনেস এবং শেখার কিছু প্রক্রিয়াটিকে তারা সবসময়ের জন্য সাথে নিয়ে চলে। এই সেই সমগ্র বিকাশটি তাদের লম্বা সময় পর্যন্ত কিছু হাই প্রদর্শন তৈরি করে রাখার জন্য সাহায্য করে। লেখক এই জায়গায় বলে যে এইসব লোকেরা অসফলতা থেকে ভয় মোটেই পায় না, আসলে তারা অসফলতাটিকে এই জায়গায় ডেটা মনে করে। যদি কোনো ট্রেডে তারা লস খায় তাহলে তারা ভয় মোটেই পায় না, আসলে গভীরতার সঙ্গে এই জায়গায় বোঝে যে ভুল কোন জায়গায় হয়েছে এবং নেক্সট টাইম ওই ভুলটি ওই জায়গায় যেন রিপিটেবল না করা হয়, এটি তাদের সবসময়ের জন্য ফোকাস থাকে। একটি স্পেশাল কথা যেটি স্টিনবার্গার এই জায়গায় বলেছে সেটি হচ্ছে এই ট্রেডার্সদের পারফরমেন্স রুটিন। মানে হচ্ছে ট্রেডিং শুরু করার আগে এবং খতম করার পরের একটি নিশ্চিত প্রক্রিয়া। কিছু লোকেরা সবসময়ের জন্য ধ্যান করে, কিছু লোকেরা জার্নালিং করে, কিছু লোকেরা বিশ্লেষণ। এই রুটিনটি তাদেরকে মানসিক রূপে সবসময়ের জন্য তৈরি রাখে। এই চ্যাপ্টারের সারাংশ এটি যে শ্রেষ্ঠ ট্রেডার্সের সফলতা তাদের সিস্টেমের মধ্যে মোটেই নয়, আসলে তাদের অভ্যাস, অনুশাসন এবং কন্টিনিউ নিজেকে সবসময় ভালো করার কিছু প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকে। তারা প্রত্যেক দিন একটি স্টুডেন্টের মতো চিন্তা করে এবং এই চিন্তাটি তাদেরকে সবসময়ের জন্য মাস্টার করে তোলে।
আপনি কি জানতে চাইবেন যে এই এলিট ট্রেডার্স কিভাবে নিজের ভাবনাটিকে শুধুমাত্র কন্ট্রোল করেই না, আসলে সেটিকে একটি শক্তিতেও পরিবর্তন করে, স্পেশালি তখন যখন বাজার সবথেকে বেশি পরিমাণে আনসার্টেনিটি থাকে। জানুন এটির গভীর বিশ্লেষণ নেক্সট চ্যাপ্টারে। মানসিক অনুভবকে ট্রেডিং স্ট্রেংথে পরিবর্তন করা। চ্যাপ্টার 5, ভাবনাত্মক অনুভবটিকে ট্রেডিংয়ের একটি শক্তিতে পরিবর্তন করা, টার্নিং ইমোশন এক্সপেরিয়েন্স ইনটু ট্রেডিং স্ট্রেংথ। ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে প্রায় এটি সবসময়ের জন্য শেখানো হয় যে ভাবনা থেকে একদম দূরে থাকুন, কিন্তু স্টিভ বার্জন এই চিন্তাটিকে সম্পূর্ণভাবে একটি চ্যালেঞ্জ দিয়েছে। উনি এটি বিশ্বাস করেছে যদি আমরা আমাদের ফিলিংসটিকে, ভাবনাটিকে বুঝি, অনুভব করি এবং সঠিক ডাইরেকশানে ব্যবহার করি, তাহলে এই ভাবনাটি আমাদের সবথেকে বড় শক্তিতে পরিবর্তন হবে। লেখক এই জায়গায় একটি কথা বলেছে যে প্রত্যেক ট্রেডারের কাছে একটি ইমোশনাল হিস্ট্রি থাকে। ভয়, অসফলতা, লালচ, লোভ, ভয়, এইসব অনুভব সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকে। কিন্তু প্রশ্ন এইটি যে আমরা কি এটিকে একটি ব্যাগেজের মতো করতে পারি বা এর থেকে শিখে নিজেকে সবসময়ের জন্য আরও ওপেনলি করে তুলি। স্টিভ বার্জন এই কথাটি বুঝিয়েছে যে যখন আমরা অতীতের ভাবনাত্মক অনুভবের পরে বেশি পরিমাণে ধ্যান দিই, তখন আমরা তার মধ্যে একটি একটি প্যাটার্ন জানতে পারবো, বুঝতে পারবো। যেমন প্রত্যেকবার যখন আমরা ট্রেড করি, যখন আমরা নিজেদেরকে একা মনে করি, বা আমরা কি শুধুমাত্র লসের পরে কন্টিনিউ বদলা নেবার কিছু ট্রেন্ড, রিভেঞ্জ ট্রেড সবসময় করতে লাগি। এই প্যাটার্নটিকে বোঝাই প্রথম একটি স্টেপ তাকে শক্তিতে পরিবর্তন করার। লেখক একটি অদ্ভুত কথাও এই জায়গায় বলেছে যে আমাদের সবথেকে বড় দুর্বলতা সেই জায়গায় থাকে যে জায়গায় আমাদের সবথেকে বড় শক্তি লুকিয়ে থাকে। মানে যে ভয় আমাদের ট্রেডিং থেকে স্টপ করে, যদি আমরা এটিকে বুঝে যাই তাহলে ওই ভয়টি ওই জায়গায় সতর্কতায় কনভার্ট হতে পারে। যে লোভ আমাদের সবসময়ের জন্য লস দেখায়, ওইটি বড় চিন্তা করার কিছু শক্তিও দেয়। বা শুধুমাত্র দৃষ্টিকোণ এই জায়গায় পরিবর্তন করার প্রয়োজন। স্টিভ বার্জন ইমোশনাল ইন্টেলিজেন্সের মহত্বটিকে খুব গভীরতার সঙ্গে বলেছে। এটি শুধুমাত্র ভাবনাটিকে জানা একটি টেকনিক মোটেই নয়, আসলে ওই ভাবনাটিকে ডাইরেকশন দেবার কিছু যোগ্যতা। যখন একজন ট্রেডার জানে যে সে কি অনুভব করছে এবং কেন করছে, তাহলে সে ওই জায়গায় প্রতিক্রিয়া মোটেই করে না, ওই প্রতিক্রিয়া দেবার আগে সবসময়ের জন্য চিন্তা করে। লেখক এই জায়গায় একটি কথা বলেছে যে প্রফেশনাল ট্রেডার্স নিজের ইমোশনাল ডেটাটিকেও সবসময়ের জন্য মনিটর করে, যেমন কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর। সে এটি সবসময়ের জন্য দেখে যে কখন তার ফোকাস ওই জায়গায় দুর্বল হয়ে গেছে, কখন সে ওই জায়গায় ক্লান্ত হয়ে গেছে, কখন সে ওই জায়গায় উত্তেজিত হয়ে গেছে, এবং তারপরে সে নিজেকে রিসেট করার জন্য মাইন্ডফুলনেস, মেডিটেশন বা ছোট কিছু ব্রেক্সের সহযোগিতা সবসময়ের জন্য নেয়। একটি গভীর কথা এই জায়গায় এটিও আসে যে আমরা যত বেশি পরিমাণে নিজের ভাবনাটিকে ওই জায়গায় প্রেস করি, সে ততই বেশি পরিমাণে ওই জায়গায় ফুটে ওঠে। এই কারণে ওইটিকে স্বীকার করা, সেটির সম্মান করা এবং তারপরে সেটিকে নিজের কাজে ফর্মে ব্যবহার করাই, পরিবর্তন করাই আসলে একটি স্কিল। স্টিভ বার্জন এটি বলে যে ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেডিং। লেখক এমন কিছু ব্যবহারিক অভ্যাসও এই জায়গায় বলেছে, যেরকম প্রত্যেক দিন ট্রেডিংয়ের আগে নিজের মানসিক স্থিতির বিশ্লেষণ করা। এটি জানা যে আপনার ভেতরে এখন কোন ভাবনাটি প্রমুখভাবে রয়েছে এবং ওটি কীভাবে আপনার নির্ধারণটিকে এই জায়গায় প্রভাবিত করতে পারে। এই ইমোশনাল স্ক্যানিং প্রসেস একভাবে নিজের সেলফ রাডারের মতো সবসময়ের জন্য কাজ করে। স্টিভ বার্জন এটিও সবসময় বলেছে যে সবথেকে গভীর ইমোশনাল অনুভবটি, যেমন পুরনো ঘাটা, ধোঁকা বা আত্মসন্দেহ, যদি আমরা সঠিকভাবে এই জায়গায় প্রসেস করতে পারি, তাহলে সেটি ট্রেডার্সদেরকে খুবই বিনম্র, কেন্দ্রিত এবং সতর্ক করে তুলবে। মানে ভাবনা শুধুমাত্র একটি বাধা মোটেই থাকে না, এটি একটি মার্গদর্শকও হতে পারে। এই চ্যাপ্টারের সবথেকে সশক্ত মেসেজ এইটি, যদি আমরা আমাদের ইমোশনাল অনুভবটিকে বুঝে, স্বীকার করা এবং সেটির বিশ্লেষণ করার স্কিলটি আমরা শিখে যাই, তাহলে আমরা শুধুমাত্র এই জায়গায় ভালো কিছু ট্রেডারই হতে পারবো না, আসলে ভালো একজন মানুষও হতে পারবো। তখন আমাদের ভাবনাটি আমাদের ওই জায়গায় টেনে আনে না, আসলে আমাদেরকে ওই জায়গায় উপরে উঠে আনে। আপনি কি এই জায়গায় জানতে চাইবেন যে কিভাবে সাফল্য ট্রেডার্স প্রত্যেক দিন নিজেকে এই জায়গায় ভালো করে তোলে একটি স্ট্রাকচার এবং ইন্টেনশনাল লার্নিং সিস্টেমের দ্বারায়? জানুন নেক্সট স্টেপ, নেক্সট অধ্যায়, ক্রিয়েটিং এ লার্নিং কালচার। চ্যাপ্টার 6,
শেখার কিছু সংস্কৃতি সবসময় তৈরি করা, ক্রিয়েটিং এ লার্নিং কালচার। একজন সাধারণ ট্রেডার এবং মহান ট্রেডারের মাঝে কি একটি পার্থক্য থাকে? জ্ঞান, প্ল্যানিং, অনুভব? মোটেই না। লেখক ব্রেট ইস্টমাঞ্জার এই জায়গায় বলেছে যে আসল পার্থক্য হচ্ছে শেখার কিছু সংস্কৃতির মধ্যে, মানে হচ্ছে যে কোনো ট্রেডারকে প্রত্যেক দিন নিজেদেরকে শেখার জন্য সবসময়ের জন্য তৈরি রাখে বা না। লেখক এই জায়গায় বলে যে বেশিরভাগ লোকেরা তো মার্কেটকে বোঝার তো চেষ্টা করে, কিন্তু নিজেদেরকে মোটেই না। সে সবসময়ের জন্য কোনো না কোনো প্ল্যানিং পরিবর্তন করতেই থাকে বা নিজেদের কিছু চিন্তা বা ব্যবহারের দিকে মোটেই মনোযোগ দেয় না। অন্যদিকে এলিট ট্রেডার্স নিজের প্রত্যেক ট্রেড থেকে কিছু না কিছু সবসময় শেখার কিছু মানসিকতার সঙ্গে সবসময়ের জন্য আগে বেড়ে যায়। স্টিনবার্জার এটিও বলে যে শেখা কোনো ঘটনা মোটেই নয়, এটি একটি প্রক্রিয়া। এটি এমন একটি সংস্কৃতি যেটিকে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে সবসময়ের জন্য পার্টিসিপেট করতে পারি। এর মানে এইটি যে প্রত্যেক দিন নিজের থেকে একটি কথা বলা যে আমি আজকে কি ভালো করতে পারবো, আর আজকে আমি কি সবসময় করতে পারব যেটি আমাদের কালকের থেকে আরও বেশি ভালো করে তুলবে। শেখার সংস্কৃতি সবসময় শুধুমাত্র ভুল থেকে শেখার কিছু সীমিত মোটেই থাকে না। এটি সফলতা থেকেও সবসময় শেখার একটি টেকনিক হয়। যখন কোনো ট্রেড ভালো যায় তখন সফল ট্রেডার এটি সবসময়ের জন্য বিশ্লেষণ করে যে কোন জিনিস এই জায়গায় সঠিক হয়েছে, যেন সে ওই প্যাটার্নটিকে ওই জায়গায় রিপিট করতে পারে। এই চিন্তাটি তাকে আত্মবোধক মোটেই নয়, আসলে আরও বেশি পরিমাণে জাগরুক করে তোলে। স্টিনবার্গার একটি কথা বলে যে নিজের লার্নিং কালচারের ট্রেডার নিজের চিন্তা করাটিকে সবসময় একটি মাধ্যমে পরিবর্তন করে। সে সবসময় এটি মনে করে যে তার ভেতরে যে মানসিক ধারণা রয়েছে, যেমন আমি সবসময় লেট সবসময়ের জন্য রিয়্যাক্ট করি বা আমি রিস্ক থেকে সবসময়ের জন্য ভয় পাই, সেটিও একটি শেখার কিছু অভ্যাস যেটিকে সবসময়ের জন্য পরিবর্তন করা যায়। এই চ্যাপ্টারের মধ্যে লেখক এটিও সবসময় বলেছে যে এরকম ধরনের ট্রেডার্স যারা কন্টিনিউ সবসময়ের জন্য শিখতে থাকে তারা কিছু পারফেক্ট ট্রেডের তল্লাশে মোটেই থাকে না। তারা ইমপ্রুভ ভার্জনের সবসময়ের জন্য খোঁজে থাকে। প্রত্যেকবার কিছু ভালো করার কিছু চেষ্টা তাকে সবসময়ের জন্য আগে বাড়িয়ে নিয়ে যায়। এই মানসিকতা তাদেরকে সবসময়ের জন্য বিনম্র করে তোলে এবং মাটির সঙ্গে সবসময় কানেক্টেড রাখে। স্টিনবার্জার সবসময় বলে যে শেখার সংস্কৃতি শুধু একজনের একটি লড়াই মোটেই নয়, এর জন্য একটি সঠিক পরিবেশ প্রয়োজন হয়। যেমন ফ্রেন্ডসের কিছু গ্রুপ যেটি খুব হনেস্টের সঙ্গে ফিডব্যাক দিতে পারে, একটি মেন্টর যে সবসময় গাইড করতে পারে, বা নিজের সঙ্গে সবসময় সংবাদ করার কিছু অভ্যাস যেটি প্রত্যেক দিন আত্মবিশ্লেষণে কিছু সুযোগ দেয়। লেখক এই জায়গায় বলে যে মহান ট্রেডার্স নিজের সময়ের ভাগটি লার্নিং প্রজেক্টের মধ্যে সবসময়ের জন্য লাগায়। মানে সে প্রত্যেক মাসে কোনো একটি স্কিলে সবসময় কাজ করে, যেমন ডেটা অ্যানালিসিস, জার্নিংয়ের কিছু গুণবত্তা বা ট্রেডিং সাইকোলজির কিছু গভীরতা। ঠিক এরকম করলে ওনার শেখার প্রক্রিয়া ওই জায়গায় সিস্টেম্যাটিক এবং খুব গভীর হয়ে যায়। এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট কথা এইটি যে শেখার সংস্কৃতি আপনাকে মার্কেট থেকে জেতার কিছু মেথড মোটেই শেখায় না, আসলে নিজের থেকে হারা থেকে সবসময়ের জন্য স্টপ করে তোলে। যখন আপনি প্রত্যেক দিন অল্প কিছু ভালো ব্যাটার হওয়ার চেষ্টা করেন তখন আপনি আস্তে আস্তে ওই ট্রেডারে পরিবর্তন হয়ে যান যে শুধুমাত্র মার্কেটকেই পড়ে না, আসলে নিজেকেও সবসময়ের জন্য পড়ে। যদি পড়াশোনাটি এতই ইম্পর্টেন্ট হতো তাহলে এমন কি কোনো সিস্টেম রয়েছে যার কারণ আমরা প্রত্যেক দিনের প্রদর্শনটিকে এই জায়গায় মাপতে পারি, সুধার করতে পারি এবং একটি স্থায়ী ট্রেডিং রুটিন তৈরি করতে পারি? জানুন এটির উত্তর নেক্সট চ্যাপ্টারে, প্রদর্শনের পরে আধারিত শৈক্ষণিক প্রণালী। চ্যাপ্টার 7, প্রদর্শন আধারিত শেখার প্রণালী, পারফরমেন্স বেসড লার্নিং। যখন আমরা শেখার কথা বলি তখন বেশিরভাগ লোকেরা বই পড়া, ভিডিও দেখা বা সেমিনার অ্যাটেন্ড করা মনে করে, কিন্তু ব্রেট স্টিনবার্গার একটি আলাদা চিন্তা ভাবনার সামনে সবসময় আনে। উনি বলেছে যে সবথেকে ভালো লার্নিং সিস্টেম ওইটি হয় যেটি আপনার নিজের প্রদর্শনের সঙ্গে সবসময় কানেক্টেড থাকে। লেখক আমাদেরকে এটি বলে যে আমরা শুধুমাত্র ইনফরমেশন এক জায়গায় করে না, ওইটিকে ব্যবহার করা এবং ওই ব্যবহারের বিশ্লেষণ করে আসলে আমরা সব কিছু শিখি। এর জন্য আমাদের সবসময় প্রয়োজন পড়ে এমন একটি সিস্টেম যেটি আমাদের প্রত্যেক স্টেপকে যেন মাপে, যাচাই করে এবং তারপরে ভালো কিছু করার উপায় দেয়।
স্টিন বাজার সবসময় বলে যে সাফল্য ট্রেডার্স নিজের ট্রেডিংটিকে একটি খেলার মতো সবসময়ের জন্য নেয়, যে জায়গায় প্রত্যেক ট্রেড, প্রত্যেক নির্ধারণা একটি স্কিল টেস্ট সবসময়ের জন্য হয়। সে নিজের প্রদর্শনের ডাটাটি এক জায়গায় সবসময় করে, যেমন কোন ট্রেডটি তারা সবসময় বারে বারে ভুল করছে বা কোন সময় তাদের নির্ধারণাটি সবথেকে সঠিক থাকে। এই ডাটাটির টার্গেট এটি হয় শুধুমাত্র রেজাল্ট দেখা মোটেই নয়, প্রসেসকে ওই জায়গায় বোঝা। স্টিম বাজার এই জায়গায় বলে যখন আমরা কোনো ট্রেডটিকে সাফল্য এবং অসাফল্য সবসময় বলি, তখন আমাদের এটি ওই জায়গায় দেখতে হবে যে ওই ট্রেড কি আমাদের প্ল্যানের অনুসারে ওই জায়গায় ছিল কি না। এই চিন্তাটিকে তারা বলে প্রসেস ওরিয়েন্টেড থিঙ্কিং। একটি প্রভাবশালী সিস্টেমের নির্মাণ শুধুমাত্র ডেটা কালেকশন থেকে মোটেই হয় না, আসলে ওই ডাটাটির আধারের পরে সবসময়ের জন্য হয়। যেমন যদি কোনো ট্রেডার এটি সবসময় জানতে পারে যে সে বারে বারে ওই জায়গায় জলদি এক্সিট করে যাবে, তখন সে ওই অভ্যাসটিকে ওই জায়গায় চেঞ্জেস করার জন্য কিছু বিশেষ প্র্যাকটিস ওই জায়গায় তৈরি করে। স্টিং বার্জার আমাদেরকে সবসময় বলে যে একটি পারফরমেন্স বেসড লার্নিং সিস্টেমের মধ্যে তিনটি খুব ইম্পর্টেন্ট তত্ত্ব থাকে: মাপন, মেজারমেন্ট, মূল্যাঙ্কন, অ্যাসেসমেন্ট এবং সুধার, ইমপ্রুভমেন্ট, চেঞ্জিং। এই তিনটি এক জায়গায় হয়ে এমন একটি চক্র তৈরি করে যেটি ট্রেডারকে প্রত্যেক দিন সবসময়ের জন্য আগে নিয়ে চলে যায়। একটি খুব গভীরতার সঙ্গে লুকিয়ে থাকা কথা। লেখক এই জায়গায় একটি কথা বলেছে যে এই সিস্টেম শুধুমাত্র আমাদের ট্রেডিংকেই নয়, আমাদের মানসিকতাটিকেও সবসময়ের জন্য ট্র্যাক করে। যেমন কোনো দিন আপনি খুব রেগে যে ট্রেড করেছেন বা বেশি পরিমাণে উৎসাহিত হয়ে রিস্ক নিয়েছেন, এই সব কিছু এই জায়গায় সবসময় নোট করা এবং বোঝা খুবই ইম্পর্টেন্ট। স্টিং বার্জার সবসময় বলে যখন একটি ট্রেডার নিজের প্রদর্শনের বিশ্লেষণ নিজে থেকেই করে, না শুধু মার্কেটার হিসাবে, তাহলে সে নিজের কমিটিকে এবং শক্তিটির মালিককে পরিবর্তন হয়। তখন সে কোনো বাইরের সাজেশনের কোনো মহতাজ মোটেই থাকে না, কারণ তার কাছে নিজেরই শেখার কিছু ঢাঁচা সবসময়ের জন্য থাকে। এই চ্যাপ্টারের মধ্যে লেখক আমাদেরকে সবসময়ের জন্য এই কথাটিও বলেছে যে শুধুমাত্র সঠিক ট্রেড করা থেকে বেশি ইম্পর্টেন্ট একটি সঠিক শেখার কিছু প্রক্রিয়ার একটি ভাগ হবা। যখন আমরা প্রত্যেক ট্রেডটিকে একটি টেস্ট এবং প্রত্যেক দিনকে একটি রিপোর্ট কার্ডের মতো মনে করি এবং দেখা শুরু করে দিই, তখনই আসলে একটি বিকাশ ওই জায়গায় শুরু হয়ে যায়। এই চ্যাপ্টারটি আমাদেরকে এই গভীরতার সঙ্গে বোঝার জন্য বলে যে মার্কেটকে হারানো আসলে একটি লক্ষ্য মোটেই নয়, আসলে নিজেকে ভালো করা একটি আসল জিত, এবং এই জিতটি আমাদেরকে স্থায়ী সফলতার দিকে সবসময়ের জন্য নিয়ে চলে যায়। যদি আমাদের কাছে একটি মজবুত লার্নিং সিস্টেম থাকে, তাহলে আমরা ওইটিকে টিম বা সমুদায়তে পরিবর্তন করতে পারবো, কারণ এটি এক জায়গায় হয়ে সফলতার দিকের জন্য সবসময় নিয়ে চলে যায়। জানুন এটির উত্তর নেক্সট চ্যাপ্টারে, মেন্টরশিপ এবং সমুদ্রের কিছু ভূমিকা ট্রেডিং সাকসেসের মধ্যে। চ্যাপ্টার 8, ট্রেডিং সফলতার মধ্যে মেন্টরশিপ এবং সমুদ্রের কিছু ভূমিকা, দ্য রোল অফ মেন্টরশিপ অ্যান্ড কমিউনিটি ইন ট্রেডিং সাকসেস। যখন আমরা ট্রেডিংয়ের ব্যাপারে সবসময়ের জন্য চিন্তা করি, তখন প্রায় একজন ব্যক্তির পিকচার সবসময়ের জন্য আমাদের ব্রেনে চলে আসে, যেটি কম্পিউটার স্ক্রিনে সবসময়ের জন্য রয়েছে, চার্ট দেখছে এবং নিজের নির্ধারণার সঙ্গে সবসময়ের জন্য সমস্যা পড়ে রয়েছে। কিন্তু স্টিম বার্জার এই চিন্তাটিকে সম্পূর্ণভাবে ওই জায়গায় ভেঙে রেখে দিয়েছে। লেখক এই জায়গায় বলেছে যে সাফল্য ট্রেডিং শুধুমাত্র একা চলার একটি খেলা মোটেই নয়, এটি শেখার জন্য, সাজা করার জন্য এবং সংবাদ করার সবথেকে সাময়িক একটি জার্নি। আর এর মধ্যে মেন্টর এবং সমুদ্রের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট হয়। ওইসব লোকেরা যারা শুধুমাত্র আপনার ভুলটিকে ওই জায়গায় ধরে না, আসলে আপনাকে ভালো করার একটি রাস্তা এবং ডাইরেকশনও দেখায়। স্টিং বার্জার একটি কথা বলেছে, একটি ভালো মেন্টর শুধুমাত্র সাজেশন দেওয়ার লোক মোটেই হয় না, সে এমন একটি আয়নাও হয় যেটি এবং যার মধ্যে আপনি নিজেকে স্পষ্টরূপে দেখতে পারেন, নিজের শক্তি, দুর্বলতা, অভ্যাস এবং সম্ভাবনাটিকে। একটি মেন্টর আপনার নিজের চোখেই নয়, আসলে অনুভবের খুব গভীরতার সঙ্গে দেখে। মেন্টরশিপের আসল মূল্য তখন আমরা দেখতে পারি যখন আমরা নিজেদেরকে ওই জায়গায় বোঝার কিছু প্রক্রিয়ার মধ্যে পড়ে থাকি। স্টিম বার্জারের অনুসারে আমরা সবাই নিজের চিন্তার কিছু বুলবুলাতে সবসময় চেপে থাকি। একটি মেন্টর ওই বুলবুলাটিকে ভেঙে দেয় এবং আমাদেরকে সত্যের সঙ্গে সবসময়ের জন্য সাক্ষাৎ করায়, ওই সত্য যেটিকে আমরা নিজের থেকে সবসময়ের জন্য লুকিয়ে রাখি। লেখক এটি সবসময় মনে করে যে একটি মজবুত ট্রেডিং কমিউনিটি একটি এরকম ধরনের সমূহ
যার মধ্যে লোকেরা খুব ওপেনলি শেখে, অনুভবটি ওই জায়গায় শেয়ার করে এবং একজন আরেকজনকে সবসময় চেঞ্জ করার জন্য সাহায্য করে। তারা সেই ব্যক্তিগত বিকাশটিকে ওই জায়গায় খুব তেজ করতে পারে, কারণ শিক্ষা একা মোটেই নয়, আসলে কথাবার্তার মধ্যে থাকে। স্টিনবার্জার এই কথাটি বলেছে যে একজন সমুদায়ের সবথেকে বড় লাভ এটি হয় সাময়িক কিছু জাগরুকতা। যখন অনেক লোকেরা আলাদা আলাদা দৃষ্টিকোণে তারা মার্কেটকে দেখে, তখন তার কথা নতুন কিছু কারণে আসে। এই বিবিধতা আমাদেরকে আরও বেশি ওপেন মাইন্ডেড করে তোলে। একটি ইন্সপিরেশনদায়ক উদাহরণ হিসেবে সবসময়ের জন্য লেখক বলে যে কীভাবে কিছু সাফল্য ট্রেডার্স নিজের ট্রেডিংটিকে নিজের সামাজিক গতিবিধি করে নিয়েছে। তারা নিজেদের প্রত্যেক ট্রেডের পরে অন্যদের থেকে ফিডব্যাক নেয়, কন্টিনিউ চর্চা করে এবং এই সংবাদের কারণে নিজেকে সবসময়ের জন্য মজবুত করে তোলে। স্টিনবার্জার সবসময় বলে যে একজন মেন্টর বা কমিউনিটি আপনাকে শুধুমাত্র একটি ডাইরেকশনই দেয় না, আপনাদের চিন্তা করার একটি স্তরও পরিবর্তন করে দেয়, আপনাকে অ্যাকাউন্টেবিলিটির ভাবনাও দেয়। মানে আপনাকে এটি সবসময়ের জন্য অনুভব দেয় যে আপনার ডেভেলপমেন্ট শুধুমাত্র আপনারই নয়, আসলে সম্পূর্ণ সমূহের কিছু দায়িত্ব রয়েছে। এই চ্যাপ্টারের সবথেকে ভালো এবং সুন্দর একটি কথা এটি যে আমরা যতই চাই এবং ট্যালেন্টেড কেন হলে কি হবে, যদি আমাদের কাছে একটি সত্য মার্গদর্শক এবং পজিটিভিটি পরিবেশ থাকে, তাহলে আমাদের ডেভেলপমেন্টের রাস্তাটি আরও দুগুণ হতে পারবে। একা আমরা খুব দ্রুত গতিতে যেতে পারবো, কিন্তু সাথে চলে আমরা বেশিরভাগ অনেক দূরে চলে যেতে পারবো। যদি কোনো মেন্টর বা কোনো সমুদায় এত বেশি পরিবর্তন হয়, তাহলে এমন কি কোনো মেথড রয়েছে যার কারণ আমরা প্রত্যেক দিন নিজের ব্যবহার, চিন্তা এবং নির্ধারণটিকে ওই জায়গায় মনিটর করে নিজেকে ওই জায়গায় চেঞ্জেস করতে পারবো কোনো বাইরের সহযোগিতা ছাড়া? এটির উত্তর জানুন নেক্সট চ্যাপ্টারে। সেলফ কোচিং এবং বিশেষজ্ঞতার কিছু বিকাশ। চ্যাপ্টার 9, আত্মকোচিং এবং বিশেষজ্ঞতার কিছু বিকাশ। সেলফ কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট অব এক্সপার্টাইজ। একটি ভালো কোচের তলাশে আমরা বাইরে সবসময় দেখি, কিন্তু ব্রেট স্টিনবার্জার বলে যে সবথেকে প্রভাবশালী কোচ আপনার ভিতরে সবসময়ের জন্য বসে থাকে। এই কোচ সেই হয় যে প্রত্যেক হার থেকে সবসময় একটি শিক্ষা নেয়, প্রত্যেক সফলতার মধ্যে সে একটি সুধার খোঁজার চেষ্টা করে এবং স্টপ না হয়ে সবসময় আগে বেড়ে যায়। লেখক বলে যে আত্মকোচিং কোনো মোটিভেশনাল টুল মোটেই নয়, আসলে একটি ডিসিপ্লিন, একটি এমন ধরনের অভ্যাস যের মধ্যে আমরা প্রত্যেক দিন নিজে থেকে 3টি প্রশ্ন সবসময় করি যে আজকে আমি কি ভালো করেছি, কি ভুল করেছি এবং কালকে আমরা এর থেকে ভালো এবং বেটার কিভাবে হব। এটি খুবই সহজ এবং খুব গভীর একটি অভ্যাস ট্রেডারকে ভিতর থেকে সবসময়ের জন্য মজবুত করে তোলে। স্টিনবার্জার এইটিও সবসময়ের জন্য স্পষ্ট করেছে যে সেলফ কোচিংয়ের মানে শুধুমাত্র জার্নাল লেখা মোটেই নয়, এটি হচ্ছে জাগরুকতার সঙ্গে ভরে থাকা একটি আত্মসংবাদ, একটি এমন ধরনের সংবাদ যার মধ্যে আপনি খুব হনেস্টের সঙ্গে নিজের ব্যবহার, নিজের চিন্তা এবং ভাবনাটিকে সমীক্ষা সবসময়ের জন্য করেন এবং ওইটিকে স্টেপ বাই স্টেপ সবসময়ের জন্য ভালো করে নেন। এই চ্যাপ্টারের মধ্যে আর একটি ভালো খুব অদ্ভুত কথা সবসময়ের জন্য বলা হয়েছে যে বিশেষজ্ঞতা শুধুমাত্র অনুভব থেকে মোটেই আসে না। সামান্য অনুভব আপনাকে কিছু অভ্যাস দেয়, কিন্তু ইচ্ছার সঙ্গে চেঞ্জেস করা অনুভবটি আপনাকে বিশেষজ্ঞতার দিকে সবসময়ের জন্য নিয়ে চলে যায় এবং এই পার্থক্যটি একটি সাধারণ ট্রেডারকে এবং অসাধারণ ট্রেডার এবং প্রফেশনালের মধ্যে হয়। স্টিনবার্জার বলেছে যে প্রত্যেক মহান ট্রেডারের কাছে একটি সিস্টেম সবসময়ের জন্য থাকে, যার মধ্যে সে কন্টিনিউ সবসময় নিজের পারফরমেন্সটিকে সবসময়ের জন্য মনিটর করতেই থাকে, নিজের দুর্বলতাটিকে ওই জায়গায় জানার চেষ্টা করে এবং ওইটিকে সুধার করার জন্য ছোট মাপনীয় প্রয়োগ সবসময়ের জন্য করে। এই মানসিক প্রশিক্ষণায় তার বিকাশের আসল একটি ভূমিকা থাকে। সেলফ কোচিংয়ের একটি খুব গভীর আয়াম এটিও রয়েছে যে এটি আমাদেরকে ইমোশনাল ডিসিপ্লিন সবসময়ের জন্য শেখায়। যখন আমরা নিজেদেরকে খুব রেগে বা ভয়, লোভের চক্রে ফাঁসতে দেখি, তখন এটি একটি কোচের মতো সবসময় নিজেকে বলে যে স্টপ হও, চিন্তা করো এবং বুদ্ধিমানের সঙ্গে সবসময়ের জন্য প্রতিক্রিয়া করুন। আর এই আত্মকোচিংয়ের একটি শক্তি। স্টিনবার্জার আমাদেরকে এটিও বলে যে সেলফ কোচিংয়ের এফেক্ট শুধুমাত্র ট্রেডিংয়ের পরেই নয়, আসলে সম্পূর্ণ জীবনের পরেও পড়ে। এটি আমাদেরকে এমন একটি দৃষ্টিকোণ সবসময়ের জন্য দেয় যার মধ্যে আমাদের প্রত্যেক স্থিতিটিকে শুধরানোর একটি সুযোগের মতো দেখি। আর এই চিন্তাটি আমাদেরকে খুবই অনুকূলতা, অ্যাডাপ্টেবিলিটি এবং তার একটি শক্তিও দেয়।
একটি ভালো সেলফ কোচিং প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র কি হয়েছিল তারপরে ধ্যান মোটেই থাকে না, তার মধ্যে এটিও থাকে যে আমি কেন এরকমটি করেছি আর আগে কিভাবে আমি এটিকে পরিবর্তন করব। এই চিন্তা করার মেথাডটি আপনাকে স্বতই চেঞ্জেস থেকে একদম উপরে উঠে নিয়ে খুব গভীরতার মধ্যে নিয়ে চলে যায়, যে জায়গায় আসল একটি পরিবর্তন সবসময়ের জন্য জন্ম নেয়। এই চ্যাপ্টারের সার এটি, একদিনে আপনি একজন বিশেষজ্ঞ এক্সপার্ট মোটেই হবেন না, কিন্তু আপনি প্রত্যেক দিন যদি ছোট্ট একটি ভাগে সবসময়ের জন্য সুধার করেন এবং ওই সুধারটিকে খুব বুদ্ধিমানের সঙ্গে সবসময়ের জন্য ট্র্যাক করেন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনি ওই টার্গেট পর্যন্ত পৌঁছে যাবেন, যে জায়গায় আপনি নিজেকে সবসময়ের জন্য একটি রোল মডেলে পরিবর্তন হন। প্রত্যেক দিন যদি আমরা নিজের জন্য একজন কোচ তৈরি হতে পারি, তাহলে এমনকি কোনো প্ল্যানিং বা সিস্টেমও রয়েছে যেটি আমাদেরকে খুব তেজিতে শেখার জন্য, খুব দ্রুত গতিতে শুধরানোর জন্য এবং কন্টিনিউ প্রেরিত থাকতে সবসময়ের জন্য সাহায্য করবে। স্পেশালি যখন মার্কেট খুব দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে, তখন এটির উত্তর জানুন আপনি নেক্সট এবং শেষ চ্যাপ্টারে। চ্যাপ্টার 10, পরিবর্তন হবা, বাজারে অনুকূলনশীল একটি ট্রেডার তৈরি হবা, বিকাম এ অ্যাডাপ্টেড ট্রেডার ইন চেঞ্জিং মার্কেট। মার্কেট কোনো দিন এক জায়গায় স্থির থাকে না, এটি সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে এবং স্টিম বার্জার এই কথাটি বলেছে যে যে ট্রেডার এই পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয় না, সে একদম পিছনে থেকে যায়। এই শেষ অধ্যায়তে লেখক আমাদেরকে সবসময় বলেছে যে কিভাবে একটি অ্যাডাপ্টেড ট্রেডার মানে একটি ফ্লেক্সিবিলিটি এবং তেজ প্রতিক্রিয়া দেবার ট্রেডার আমরা তৈরি হতে পারবো। অ্যাডাপ্টেড ট্রেডার সেই হয় যে সবসময় মার্কেটকে জেতার চেষ্টা মোটেই করে না, আসলে এটিকে বোঝার জন্য এবং স্বীকার করে তথা তার সঙ্গে সবসময়ের জন্য বয়ে চলে যায়, ফ্লোর সঙ্গে চলে যায়। এইরকম ধরনের ট্রেডার না জেদ করে, না একটি প্ল্যানিংয়ের সঙ্গে সবসময়ের জন্য টাইট হয়ে থাকে। সে সবসময়ের জন্য শেখে, নিজেকে সবসময়ের জন্য আপডেট করে এবং নিজের সিস্টেমকে ওই জায়গায় ইভলভ করতেই থাকে। স্টিম বার্গার এই জায়গায় আরেকটি ইন্টারেস্টিং কথা সবসময় বলেছে যে সব থেকে ভালো ট্রেডার সেই হয় যে নিজের প্যাটার্ন রেকগনিশনে সবসময়ের জন্য এক্সপার্ট থাকে। সে সবসময় জানে যে কোন প্যাটার্নটি কখন কিভাবে কাজ করবে, কখন না, এবং যখন প্যাটার্নটি কাজ না করে তখন সে ওইটিকে ওই জায়গায় ইনস্ট্যান্টলি ছেড়ে দিয়ে নতুন কিছু দৃষ্টিকোণ আপন করে। এই চ্যাপ্টারের মধ্যে এই কথাটি বলা হয়েছে যে অ্যাডাপ্টেড ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল স্কিল মোটেই নয়, এটি একটি মানসিক শক্তি। এর জন্য প্রয়োজন পড়ে একটি ওপেন ব্রেন, ভাবনাত্মক ফ্লেক্সিবিলিটি এবং সবথেকে প্রয়োজনীয় যে সত্যিকে এই জায়গায় স্বীকার করার কিছু হনেস্টিনিটি। স্টিম বার্গার এটিকে একটি মানসিক যোগ্যতা সবসময় বলেছে। অ্যাডাপ্টেড ট্রেডার হবার জন্য তৈরি করার জন্য লেখক আমাদেরকে সবসময়ের জন্য সাজেশন দেয় যে আমাদের নিজের ভেতরে একটি ফিডব্যাক লুপ সবসময়ের জন্য বিকশিত করা উচিত। মানে প্রত্যেক ট্রেডের পরে নিজের থেকে একটি কথা শোনা যে আমার চিন্তা কি এই জায়গায় সঠিক ছিল, মার্কেট কি আমাদের অপেক্ষাটিকে এই জায়গায় ভেঙে রেখে দিয়েছে, এবার নেক্সট টাইম কি ভিন্ন করব। স্টিম বার্জার এটিও বলে যখন আপনি একটি অ্যাডাপ্টেড মাইন্ডসেট আপন করেন তখন আপনি ভুল থেকে মোটেই ভয় পান না, কারণ আপনার দৃশ্য শুধুমাত্র প্রফিটের পরে মোটেই নয়, আসলে শিক্ষা এবং বিকাশের পরে থাকে। এই চিন্তাটি শুধুমাত্র আপনাকে একটি টিকে থাকতেই দেয় না, আসলে লম্বা সময় পর্যন্ত একটি অসাধারণ ট্রেডারও আপনাকে বানায়। একটি খুবই মূল্যবান কথা এই চ্যাপ্টারের মধ্যে এটিও রয়েছে যে পরিবর্তন হওয়া মার্কেটের মানে এটি যে ট্রেডিং কিছু সুযোগ। স্টিম বার্গার বলেছে যে প্রত্যেক নতুন পরিবর্তন সেটি খুব সহজ হোক বা খুব কঠিন, একটি নতুন ট্রেডিং লেজেন্ড নিয়ে আসে, শুধু প্রয়োজন এটি ওই সুযোগটিকে দেখার একটি দৃষ্টি। লেখক অ্যাডাপ্টেড ট্রেডিংটিকে শুধুমাত্র একটি স্কিলই নয়, আসলে ব্যক্তিত্বের একটি ভাগ মনে করেছে। উনি এটি বিশ্বাস করেছে যে ব্যক্তি নিজের বিচারটিকে খুব পরিমাণে চ্যালেঞ্জ দিতে পারে, যে সবসময়ের জন্য নিজেকে আরও ভালো করার মধ্যে লেগে থাকে, সে মার্কেটের প্রত্যেক তুফানটিকে ব্যালেন্সে রাখতে পারবে। এই চ্যাপ্টারের মধ্যে এবং শেষে স্টিম বার্জার এই কথাটি বলেছে যে একজন অ্যাডাপ্টেড ট্রেডার কোনো দিন একটি ফিক্সড সিস্টেমের পরে মোটেই টিকতে পারে না। সে নিজের অনুভব, ডেটা এবং অন্তর্জ্ঞানের মেলজোলের একটি ব্যবহার করে এবং কন্টিনিউ হোয়াট ওয়ার্কস নেওয়ার পরে সবসময়ের জন্য ধ্যান দেয় না হোয়াট ওয়ার্ক দেনের পরে। এইটি এবং সে চ্যাপ্টারটি শুধুমাত্র ট্রেডিংয়ের কথাই বলে না, আসলে এটি লাইফের কথাও সবসময় বলে যে সফলতার আসল মন্ত্র হচ্ছে যে অনুকূলতা, অ্যাডাপ্টেবিলিটি। আর এই গুণটি
একটি সাধারণ ব্যক্তিকে একটি অসাধারণ সবসময়ের জন্য করে তোলে, না শুধুমাত্র ট্রেডিংয়ের মধ্যে, না প্রত্যেক ক্ষেত্রেতে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শেখেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।